আসসালামু আলাইকুম। আমি কিভাবে অনেকগুলো সবজি দিয়ে আমার বাচ্চাদের জন্য নুডলস রান্না করি সেটা সকাল কিংবা বিকেলের নাস্তায়, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও আজকে আমি রান্না করব আমাদের হোমমেড গাজরের নুডলস, যেটা আমাদের পেজে আমরাই প্রথম আপনাদের জন্য নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এইটা রান্না করতে আপনি যদি সবজি ইউজ না করেন সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি আজকে আমার বাচ্চাদেরকে অনেকগুলো সবজি তো একসঙ্গে খাওয়ানো যায় না, তাই নুডলস রান্না করে তাদেরকে একটু সবজিটা খাওয়ানো যায়, সেই জন্য আমি আমার ঘরে যা যা সবজি ছিল তা দিয়েই আজকে আমাদের নুডলসটা রান্না করব। আপনারাও আপনাদের ঘরে যা থাকে তা দিয়েই রান্না করতে পারেন। আমি পানিটা বলক উঠিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণের প্রয়োজন মতো কিছু নুডলস সিদ্ধ করে নিচ্ছি। এই পরিমাণে আমি 4 জনকে সার্ভ করতে পারবো আলহামদুলিল্লাহ। আপনারা কম বেশি করে নেবেন। আমি প্রথমেই নুডলসটা সিদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে নেব। ফাঁকে আমি একটু ঘি ভালো করে একটু গরম করে নেব। ঘিটা কিন্তু আমাদের হোমমেড, আর ঘিয়ের পুষ্টিগুণ সম্পর্কে আমরা তো সবাই জানি, তাই রান্নাতে চেষ্টা করবেন বাচ্চাদের খাবারের জন্য ঘি, বাটার এগুলো ইউজ করা যায়। আর ঘি দিলে এটার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় আলহামদুলিল্লাহ। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নেব, একদম বেরেস্তা করব না, হালকা হয়ে গেলে আমি এটাতে ঘরে রাখা যা যা সবজি ছিল আমি ওগুলো কেটে নিয়েছি। আপনারা রান্নার সময় সব কিছু আগে থেকে কেটে কুটে রাখলে কিন্তু রান্না খুব ইজি হয়ে যায়। এটা ভেজে আমাদের হোমমেড ম্যাজিক মশলা যেটা আমরা পেজে সেল করে থাকি সেইটাই দিয়েছি, আর কিছুটা পিঙ্ক সল্ট দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লবণ এবং মশলা দিয়ে অ্যাড করতে পারেন। আর 2টা ডিম ফেটিয়ে ভালো করে আমি এটার সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি, যেটা আগে থেকে করা যেত, কিন্তু আমার কাছে সময় ছিল না। অল্প সময়ে কিভাবে রান্নাটা করা যায় এটাই কিন্তু সেই পদ্ধতি। যখন সবগুলো এমন মাখো মাখো হয়ে যাবে, এই অবস্থাতে আমি নুডলসগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। অনেকক্ষণ ভাজতে হবে না, কিছুক্ষণ ভেজে নিলেই আমাদের নুডলসটা কিন্তু তৈরি। কী যে মজাদার আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারা বড়রা সবাই এটা ভীষণ পছন্দ করে। আর বাচ্চাদেরকে কিন্তু এমন হেলদি নুডলস আমাদের পেজ থেকে নিয়ে দিতে পারেন। অর্ডার করতে ইনবক্স করুন। জাজাকাল্লাহ খাইরান।